ॐ पार्थाय प्रतिबोधिताम् भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथिताम् पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भवत्वेषिणीम् वसुदेवसुतं देवम् कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। কালকে এখানে আমরা শেষ করেছিলাম এই 14 নম্বর শ্লোক, ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য শ্রিয়তি প্রভু ন কর্ম ফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। এই শ্লোকটা পরে কালকে অনেক আমার কাছে ফোন এসছে, অনেকে কিছুতেই মেনে নিতে পারছে না যে ভগবান বলছেন আমি কর্মের প্রেরক নয়, আমি কর্ম করতে বলিও না, কোন কর্ম বা কর্মফল আমার মধ্যে লাগে না, এটা মানুষের নিজের স্বভাবের দরুন সে কর্ম করে এবং সে কর্মফল ভোগ করতে হয়। সুখ দুঃখ যা কিছু আমরা ভোগ করি তা আমাদেরই কর্মফল, যে পরিস্থিতি নির্মাণ হয় সেটাও আমাদেরই কর্মফল। এটা আমরা কিছুতেই বুঝতে পারি না, বুঝতে চাই না, আসলে বুঝতে পারি না ঠিক নয়, কেন চাই না আপনাকে বলছি। দেখুন, জগতে আপনি কি দেখেন? জগতে আপনি দেখেন একটা আপনি আছেন আর এই জগৎ আছে। হ্যাঁ, একটা অবজেক্টিভ ওয়ার্ল্ড আছে আর একটা সাবজেক্টিভ সাবজেক্ট আছে। সাবজেক্ট কি করছে? সব জানছে। আর অবজেক্টিভ ওয়ার্ল্ডটা আছে যেটা জানা যাচ্ছে। একজন হচ্ছে জানছে আর বাকি জগৎটা জানা যাচ্ছে, বা এইটাকে বলা যায় যে জানছে সে চৈতন্য, যা জানা যাচ্ছে সেটা জড়। এটা খুব ভালো করে বুঝতে হবে বেদান্ত বুঝতে হলে। চৈতন্য মানে সে নিজেকেও জানে, সে অপরকেও জানে। আমরা দেখুন নিজেকেও জানি, অপরকেও জানি। নিজেকে ভুল জানি সেটা অন্য কথা, কিন্তু আমরা নিজেকে জানছি তো, আবার জগৎটাকেও জানছি। তাই তো এত সায়েন্স বেরিয়ে গেছে। আর জড় কাকে বলে? যে নিজেকেও জানে না, অপরকেও জানে না। একটা চেয়ার, একটা টেবিল, এগুলো সব জড়। কেন? এটা নিজেকেও জানে না, অপরকেও জানে না। জগতে দুটোই মাত্র বস্তু আছে, এইটা মনে রাখতে হবে সব সময়। একটা আপনি চৈতন্য, আর একটা যা আপনি জানছেন সেই জড়, প্রকৃতি, পুরুষ আর প্রকৃতি। এখন আপনি বলুন ভগবানকে কোথায় রাখবেন? ভগবানকে কোথায় রাখবেন? জড়ে রাখবেন ভগবানকে? রাখতেই পারবেন না। তাহলে তো ভগবানও বিকারী, বিনাশী, অনিত্য, মিথ্যা হয়ে যাবেন, তা তো রাখতে পারবেন না। তাহলে চৈতন্যই রাখতে হবে, সাবজেক্টের মধ্যেই ভগবানকে রাখতে হবে। সাবজেক্ট দুটো হতে পারে, আমি একটা আর আরেকটা ভগবান। তো সেই জন্য যদি আপনি দুটো মনে করেন, তো ঠাকুর ওইখানেই বলছেন কাঁচা আমি আর পাকা আমি। তোমার যে আমিটা লোয়ার আই, ইগনোরেন্ট আই,
লিমিটেড আই, সেটা তুমি। যেটা মনে করছে আমি শরীর, শরীরের মধ্যে আমি মন, ইন্দ্রিয়, সেটা তুমি। আর তোমার একটা বড় সত্তা আছে, হায়ার আই, পাকা আমি, তার বিস্তৃতি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। সেটা তুমি খোঁজ পাচ্ছ না। খোঁজ পাচ্ছ না বলে তুমি নিজের ছোট এই শরীরের মধ্যে বসে এইটার মধ্যে তুমি সুখ খোঁজার চেষ্টা করছো। দেখুন, দুটো কথা আছে। একটাকে বলে আমি সুখী, একটা কথা হচ্ছে আমি সুখী, আর একটা কথা কি আমি সুখ স্বরূপ। কথা দুটোর ফারাক বোঝেন? আমি সুখী তার মানে আপনার পরিবেশ, আপনার পরিস্থিতি এরকম যাতে আপনি যে ভোগগুলো পাচ্ছেন তাতে আপনি সুখী। আর সুখ স্বরূপ যদি আপনি আপনাকে নিজেকে বলেন, সেখানে পরিস্থিতি যাই থাকুক না কেন আপনি জানেন আপনি সুখ স্বরূপ। সূর্যই কি দিন রাত হয়? সূর্য কি বলবে? আমি প্রকাশ স্বরূপ। সেখানে তো দিন রাত হয় না। আমি সুখ স্বরূপ। যেই আপনি বললেন আমি সুখী, তখন আপনি শরীরকে নিয়ে বলছেন, মনগুলোকে নিয়ে বলছেন, পরিস্থিতিকে নিয়ে বলছেন আমি সুখী। সেটা তো একটা ভোগ। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে আপনি নিজেকে সুখী বলছেন। আর আপনি যদি বলতে পারতেন যে আমি সুখ স্বরূপ, তাহলে পরিস্থিতি যেমনই থাক। লীলা প্রসঙ্গ পড়ছি, লীলা প্রসঙ্গে বলছে যখন অক্ষয় মারা গেল, যত জোরে হৃদয় কাঁদছে তত জোরে ঠাকুর হাসছেন, তত জোরে ঠাকুর হাসছেন। ঠাকুর দিচ্ছেন খোলের থেকে জীবাত্মা বেরিয়ে গেল। এই হলো ব্যাপার। যখনই আত্মার কথা হচ্ছে তখন আপনাকে মনে করতে হবে একটা এমন জিনিসের কথা হচ্ছে যেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। ধারণা নেই কেন? কারণ ওটা সমস্ত ধারণার বাইরে, সমস্ত ধারণার বাইরে। আপনি ভগবানকে কোনো রকমের ধারণার মধ্যে, ইন্দ্রিয়ের মধ্যে আনতে পারেন না। তবু তিনি আছেন। প্রমাণ কি? শাস্ত্র। শাস্ত্র প্রমাণ। ভগবানের অস্তিত্বের একমাত্র শাস্ত্রই প্রমাণ। ওই যে আমরা পড়ছি না বেদান্তে, হ্যাঁ, প্রমাতা, আমি প্রমাতা, আমি জানতে চাই। কি করে জানবো? প্রমাণের মাধ্যমে জানবো। কোনো দৃশ্য বস্তু দেখতে হলে আমার চোখ প্রমাণ চাই। যদি কোনো ধ্বনি শুনতে হয় তাহলে আমার শ্রবণেন্দ্রিয় প্রমাণ চাই। রসের যদি প্রমাণ, একটা খাবার সামনে দেওয়া হলো, সেটা কি টেস্ট জানতে হলে রসনেন্দ্রিয় প্রমাণ চাই। প্রমাণ ছাড়া প্রমাতা কিভাবে প্রমেয়কে জানবে? কিভাবে জানবে? জানতে পারবে না। এখন ভগবান একটা এমন তত্ত্ব যেটা আমাদের কোনো ধারণার মধ্যে আসে না। আমরা ভগবানকে ধারণার মধ্যে কি করে আনি? যখন তার একটা রূপ কল্পনা করি। ভগবান তো ঠাকুর, এরকম মনে করি। ভগবান তো মা, মা থাকতে আমার এরকম দুঃখ হলো কেন, এটা আমরা বলবো। ঠাকুর থাকতে আমার দুঃখ হলো কেন? যে ভগবানটাকে, যার উপর আমরা ভগবত্ব আরোপ করছি, ঠাকুরের উপরে, মার উপরে, আমরা তাকে ছবি বানিয়ে নিয়েছি। তো তাকে আমাদের মতো নিয়ে একজন করে নিয়েছি যাতে সে আমাকে কোনো দুঃখ না দেয়, আমাকে সবসময় সুখে রাখে। যখন আমি এরকম ভাবি তখন ঠাকুর মনে মনে হাসেন। তোর কর্মফল কে ভোগ করবে? যে কর্ম করে এসছিস, সেটা ভালো হোক কি মন্দ হোক, সেটা কে ভোগ করবে? আমাকেই করতে হবে। এই ভালো মন্দ কর্ম দিয়ে যে আমি তৈরি, সেটাকেই বলছে স্বভাবস্তু প্রবর্ততে।
এটা কার তৈরি? না যার নিজের স্বয়ং জ্ঞান হয়নি। ভগবানকে কেন এর মধ্যে টানছো? ভগবান সুখও দেন না, ভগবান দুঃখও দেন না। আমরা ভগবানকে তখনই টানি যখন এই নিরুপাধিক ব্রহ্মকে আমরা সোপাধিক করে নিয়েছি। তার কোনো উপাধিই নেই, মুখ দিয়ে তার সম্বন্ধে বলা যায় না। সমস্ত ঋষি মুনি শাস্ত্র এই কথাই বারবার বারবার বলে গেছেন। সে অনুভূতির বিষয়, ধ্যানের গভীরে সেই অনুভূতি হবে, তারপরে সেখান থেকে আপনার জ্ঞান প্রমা তৈরি হবে। ঠাকুর বলছেন না, তার ইচ্ছে ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। তারপরেই বলছেন এটা একদম শেষ অবস্থায় বোঝা যায়, দ্য হাইয়েস্ট নলেজ। এখন ঠাকুরেরই গল্প আছে, প্রদীপের আলোয় কেউ গীতা পাঠ করছে, কেউ নোট জাল করছে। আলোর কি দোষ? আলোর দোষটা কোথার থেকে হলো? ভগবান তো আলোর মতন, সর্বত্র সর্বব্যাপী, সব সময় ছড়িয়ে রয়েছেন। তার তলায় বসে তুমি যা ইচ্ছে করো না কেন, তুমি করছো স্বভাবস্তু প্রবর্তাতে, তুমি করছো, তুমি ফল পেতে হবে। আমাকে একজন জিজ্ঞেস করছেন তাহলে কি আমাদের করণীয়? বলে একটাই আমরা করতে পারি। আমি বললাম ভগবানকে বলবো, ভগবান, সুখের সময় তো আমরা ভগবানকে মনেই রাখি না। বলে না, সুখ মে দুঃখ মে সুমিরন সব করে, সুখ মে করে না কোই, এক বার সুখ মে করে কোটি যজ্ঞ ফল হয়ে। সুখে আমরা কখনো ভগবানকে মনে রাখি না, কখনো না। সুখে আমরা কখনো মনে রাখি না, মনে আসে কখন? দুঃখে। তো বলছে একবার যদি সুখের মধ্যে ভগবান মনে রাখা যাবে, যে কোটি যজ্ঞের ফল হয়, কবির দাস বলছেন। তাহলে যা আসছে, ভালো মন্দ, মন্দটা আমরা চাই না, এটা সবাই, দুঃখটা কেউ চায় না, কিন্তু আসে তো, নানান রকম ভাবে আসে। আদি ভৌতিকে আসে, আদি দৈবিকে আসে, আধ্যাত্মিক আসে, নানান রকম ভাবে কি বলে দুঃখ আসে। তখন কি বলতে হবে? ভগবান, আমাদের কর্মফল, আমার কর্মফল, এই জন্য আমি এই দুঃখ পাচ্ছি, তুমি শুধু সহ্য করার শক্তি দাও, যাতে আমি এই আমার কর্মফলটাকে সহ্য গুণে কাটিয়ে নিতে পারি। রবি ঠাকুরের কবিতা আছে, তোমার পতাকা যারে দাও, বহিবারে দাও তারে শক্তি। পতাকা যখন তিনি দিয়েছেন, সেটাকে আমাকে বোয়ার শক্তি যেন তিনি দেন। দুঃখ আর সুখ এ মানুষের কর্মফল, আর কিচ্ছু না। ওই কর্মফলেই পরিস্থিতি তৈরি হয়, ওই কর্মফলেই সুখ দুঃখ পায়। তাহলে এটা কি এড়ানোর কোনো উপায় নেই? ভগবান বলছেন সেটাই তো আমি বলছি, তুমি যদি এই ভবচক্র থেকে বার হতে চাও, এর পরের শ্লোকটা তাই আসছে। না আদত্তে কশ্চিত পাপম, না আদত্তে কস্যচিৎ পাপম, না চৈব সুকৃতম বিভু। এই দেখুন, ওখানে বলেছিলেন, আগের শ্লোকে বলেছিলেন প্রভু যেকে, এইখানে বলে দিলেন সেই প্রভুই হয়ে গেছেন বিভু। বিভু মানে কি? যে অন্তর্যামী, সর্বব্যাপী। বলছে আমি কারুর পাপটাও নিই না, কারুর পুণ্যটাও নিই না। না আদত্তে কশ্চিৎ পাপম, না চৈব সুকৃতম বিভু। তাহলে কি করে হয় এই যে পাপ পুণ্য কি করে হয়? এই দেখুন সেকেন্ড লাইন, অজ্ঞানেনা বৃতম জ্ঞানম। আমি যে আত্মা সেই কথা আমি ভুলে গেছি। কি করে ভুলে গেছি? অজ্ঞানের এমন মোটা পর্দা পড়ে গেছে, আবৃত হয়ে গেছে জ্ঞানের উপরে,
যে সেই জ্ঞানের প্রকাশটা আর বেরোতে পারছে না। অজ্ঞানেনা বৃতম জ্ঞানম, তাতে কি দেখুন কি সুন্দর বলছে, তেনা মুহ্যন্তি জন্তবা। মানুষ বলেনি, যে মানুষ নিজের আত্মা, সে মুহ্যন্তি মানে সে মোহগ্রস্ত হয়, মোহগ্রস্ত দুঃখ পায়, মরে যায়, আবার জন্ম নেয়, আবার মরে যায়, এই পুনরাবৃত্তি চলছে। খুব ইম্পর্টেন্ট শ্লোক, না দত্তে কশ্যচিৎ পাপম, আমি কারুর পাপ নিই না, আদত্তে না আদত্তে, আমি কারুর পাপ নিই না, না চাইবা না চা এবা সুকৃতম বিভু, সুকৃতটাও আমি নিই না। আর আমি কে না বিভু, বিশ্ব ব্রহ্মাণ্ডে আমি আছি, আর কিচ্ছু নাই। কত প্রকৃতি কত সৃষ্টি এলো আর গেল, আসে যায়, আমি ঠিক যেমন থাকি তেমনই থাকি। অজ্ঞানেন আবৃতম জ্ঞানম, এই যে জীবগুলো যারা এই সৃষ্টির মধ্যে আসে, নিজের কর্মফলেই আসে। যদি খুব বেশি ভালো কর্ম থাকে সুখে কাটায়, যদি বেশি খারাপ কর্ম থাকে দুঃখে কাটায়। কত মানুষ আপনি দেখবেন সারা জীবন তাদের দুঃখই ছাড়ে না, কত মানুষ আছে আপনি দেখবেন একটার পর একটা দুঃখ, একটার পর একটা দুঃখ। এই গরিব মানুষগুলোকে আপনি দেখবেন, যত অসুস্থ ওরা হচ্ছে, কেন হচ্ছে? ওদের সৎকর্ম নেই, শুভকর্ম নেই, ওদের ওদের করতেই পারবে না। ওরা শুধু এইটাই বলে, আমার করার ক্ষমতাই নেই, আমি কি করব? তোমার যা ক্ষমতা আছে তাতেও তুমি অনেক কিছু করতে পারো। এই জন্য স্বামী চেয়েছিলেন যে এই বেদান্তটা একেবারে চাষির কুটিরেও যাক, এই চাষা লাঙল চালাচ্ছে সেখানেও যাক, এই বেদান্তই বাঁচাবে, এই জ্ঞানটাই বাঁচাবে। আরে তুমি এরম কেন মনে করছো তোমার কিছু দেওয়ার নেই? এরম কেন মনে করছো? এই সেই দিন একটা গল্প শুনলাম, এই সোশ্যাল সাইটেই শুনি। একটা মানুষ, সে বিয়ে করতে গেছে, বিয়ে করতে গেছে তো তারা বলে দিয়েছে, এর যেখানে করতে গেছে তারা বলে দিয়েছে, দেখুন 800 লোক নিয়ে আসবেন সাথে, বরযাত্রীতে 800 লোক নিয়ে আসবেন। এদের কি করে করে সব জেনে টেনে গেছে, তারা আরো কিছু বেড়ে গেছে, 836 জন এসে গেছে। তো বরের বাবা মেয়ের মা বাবাকে বলছে, আরে থামাতে পারলাম না, 836 জন এসে গেছে, 36 জন বেড়ে গেছে। তখন বললেন দাঁড়ান আমি একটু ভেতরে খবর নিই। ও ভেতরে খবর নিয়ে বললো 36 জন বেড়ে গেছে, তাহলে বলুন একটু অপেক্ষা করতে হবে, আমরা তো 800 জনের হিসেব করে রান্না করেছিলাম, একটু যেন অপেক্ষা করে, আমরা করে দেব। এই ভদ্রলোক যার বিয়ে, সে বলছে তার 2 বছর পরে আমার বউটার একটা বাচ্চা হবে, বাচ্চা হবে, তো আমি হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতাল বলছে যে এর তো রক্ত লাগবে। আমি এদিক সেদিক একটা রিক্সায় করে ছুটে বেড়াচ্ছি রক্ত নেওয়ার জন্য। ওর একটা রেয়ার গ্রুপ রক্ত আছে, সেটা হাসপাতালে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, তা কত লোককে সে ফোন করলো, হ্যাঁ সব বাহানা মেরে দিল, তখন কেউ আসছে না। তখন রিক্সাওয়ালাটা জিজ্ঞেস করছে, এরকম রিক্সাওয়ালা কমই হয়, তো হয়তো সে জিজ্ঞেস করছে আপনি কি কি ব্যাপার, কি আপনার সমস্যাটা কি? আরে ভাই আমার বউয়ের 1 বোতল রক্ত চাই, ডেলিভারি হবে, কিন্তু এই গ্রুপের রক্ত আমি পাচ্ছি না। বলছে রে আমি আছি তো, আমার ওই গ্রুপ, আমার রক্ত নিন। বলে আমার চোখের থেকে তখন জল এসে গেল। আমি যাদেরকে বরযাত্রীতে নিয়ে গিয়ে 836 জন লোককে খাওয়ালাম,
তারা কেউ সাহায্য করলো না। আর এই রিক্সাওয়ালা সে শুনেই বললো আমার রক্ত নিন, বলে সেই ডেলিভারি ঠিক করে হয়ে গেল। এই গরিবের কথার থেকে আমার এটা এলো যে এই যে এত দুঃখ কষ্ট পায়, আপনি তাদের সেবা করছেন, করুন, ভালো কথা, করাই উচিত, কারণ আপনাকে তো নিজের কর্মটাকে তো ভালো করতে হবে। কিন্তু এরা পাচ্ছে নিজের কর্মের কারণে। না তো একটা মানুষ সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করছে, একটা মানুষ এমন জায়গায় জন্মগ্রহণ করছে যেখানে খাওয়াই নেই, একদম কুড়ে ঘরে স্লামের মধ্যে জন্মগ্রহণ করছে। কি করে দু জায়গায় জন্মগ্রহণ হলো? অ্যাক্সিডেন্ট তো হতে পারে না, কিছু তো একটা কারণ আছে। এ সারা জীবন কোনো কষ্টই দেখলো না, আর সারা জীবন সুখ কাকে বলে তাই দেখলো না। এই জন্য বলছে জ্ঞানে না আবৃতম জ্ঞানম, সব ঘুরে ফিরে ওইখানেই আসছে, তেনা মুইহান্তি জন্তবা। যতদিন আমরা আত্মজ্ঞানের চেষ্টা করব না, যতদিন আমাদের এই জ্ঞানটা, জ্ঞান স্বরূপ আত্মাটা এই অজ্ঞানের মধ্যে ঢাকা থাকবে, ততদিন আমরা জন্তু বিশেষ। জন্তুরও তাই, আমাদেরও তাই। আমরা যদি নিজেকে শরীরই মনে করি তাহলে আমরাও তাই, কোনো ফারাক নাই। কোনো ফারাক নেই। অজ্ঞানেন আবৃতম জ্ঞানম তেন মুহ্যন্তি জন্তবা। এই যে এখানে প্রেমেশানন্দ খুব সুন্দর মহারাজ বলছেন, জ্ঞানীরা এই ব্রহ্ম ও তাহার সৃষ্টির তত্ত্ব সাধারণ মানুষকে অনেক বুঝাইবার চেষ্টা করিয়াছেন, তো মানুষ তা কিছুই বুঝিতে পারে নাই। এই আমরা বুঝতে পারি না, না বুঝতে চাই না, আমি বুঝতে পারি না, এটা এই হচ্ছে মায়ার খেলা। মানুষ যে ইচ্ছা করিয়াই এই জগৎ খেলায় যোগদান করিয়াছে, এবং ইচ্ছা করলে সে ইহা হইতে বিরত হইতে পারে, তা বদ্ধ অবস্থায় মানুষ কিছুতেই বুঝিতে পারে না। বদ্ধ অবস্থায়, হ্যাঁ, থামকে ধরেছে একজন মানুষ আর বলছে রেখেছে, হাতটা ছাড়ো, গুরু এসে বলবেন তুমি মুক্তই আছো, তুমি ধরে রেখেছো, থাম কিছু ধরেনি তোমাকে। আমরাও এরকম ধরে রেখেছি জগৎটাকে, আমার 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 করে জগৎটাকে এমন শক্ত করে ধরে রেখেছি, আর তাতে সুখ দুঃখ পাচ্ছি। মানুষ যে ইচ্ছা করিয়া এই জগৎ খেলায় যোগদান করিয়াছে, এবং ইচ্ছা করিলেই যে সে ইহা হইতে বিরত হইতে পারে, তা বদ্ধ অবস্থায় মানুষ কিছুতেই বুঝিতে পারে না। নিজেদের ওপর সব দায়িত্ব লইয়া আমরা নিজেরা যে নিজেদেরকেই কষ্ট দিতেছি, তাহা আমরা স্বীকার করতে চাই না। স্বামীজির একটা ভারী সুন্দর কবিতা আছে, আমার মনে হয় আপনাদের সবাইকে ওটা মুখস্থ করে নেওয়া উচিত। কবিতাটার নাম হচ্ছে পান পাত্র। অ্যাকচুয়ালি স্বামীজি ইংরেজিতে লিখেছিলেন, কিন্তু তার বাংলা ট্রান্সলেশনটাও অতি সুন্দর হয়েছে। পান পাত্র যদি আপনি পড়েন, আপনার সমস্ত দুঃখের একদম নিরসন হয়ে যাবে যদি কবিতাটাকে ভালো করে বুঝতে পারেন। মাত্র 10 না 12 লাইনের কবিতা, পান পাত্র। ইন্টারনেটেও পাওয়া যায়, ইন্টারনেটেও যদি আপনি দেখেন পান পাত্র স্বামী বিবেকানন্দ, সঙ্গে সঙ্গে বাংলায় চলে আসবে। আর ইংলিশে সেই কবিতাটার নাম হচ্ছে দ্য কাপ। ও তো বলছেন যে এই যে তোমার খুব যে এই যে কষ্টময় জীবন যাচ্ছে, এই যে কটু পান রসায়ন তোমাকে খেতে হচ্ছে, এটা তোমারই তৈরি, এটা তোমারই তৈরি। কবে তৈরি করলাম আমি? বহুকাল বহুকাল ধরে তুমি তৈরি করে চলেছ। আমি জানি, তুমি জানো না, প্রভু যেন বলছেন। এই যে কালকুট বিষ যেটা তুমি পান করতে চাইছো না কিন্তু করতে হচ্ছে,
তোমারই তৈরি? বলে আমারই তৈরি। আর ওই যে আমার বন্ধুটা, তার তো কোনো নয়। বলে তাকে ওই কালকুটের তৈরি করেনি, সে কালকুট তৈরি করেনি, এই জন্য সে সহজ পথ দিয়ে যাচ্ছে। তোমাকে যেতে হবে এই কঠিন পথ দিয়েই। তখন সে জিজ্ঞেস করছে, আচ্ছা আমি যখন কঠিন পথ দিয়ে যাচ্ছি, এত কষ্ট করছি, তাহলে আমি নিশ্চয়ই তোমার কাছে আগে পৌঁছবো, এত কষ্ট করছি। বলছে না 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 না, ওই ভুল ভেবো না, তোমাকে এই পথেই চলতে হবে। আর সেও আমার বুকে আসবে, যেমন তুমি আসবে, কিন্তু তোমাকে এই পথেই চলতে হবে, এই দুঃখের পথেই চলতে হবে, কষ্টের পথেই চলতে হবে। হ্যাঁ, তখন বলছে, তো কি করে আমি এরকম কালকুট তৈরি করলাম? তখন বলছে, সেই প্রশ্ন করো না, সেই প্রশ্ন করো না। কোন জন্মে তুমি কি করেছো সেই প্রশ্ন এখন কেন করছো? ইউ ক্লোজ ইউর আইস অ্যান্ড সি মাই ফেস। ভগবান বলছেন, তুমি আমাকে দেখার চেষ্টা করো। কবিতাটা একটা অদ্ভুত কবিতা। আমরা এই যখনই দুঃখের মধ্যে পড়ি, আমরা মনে করি দুঃখটা চলে যাক, সেই দুঃখ চলে গেলে আরেকটা দুঃখ আসবে। কেন আসবে? আমার কর্ম ওই রকম, আমার কর্মটা ওই রকম। এই জন্যে ক্লোজ ইউর আইজ এন্ড সি মাই ফেস। তুমি এই কারণ খুঁজতে যেও না, কেন তোমার এত দুঃখ। অন্যদের তো এত দুঃখ নয়, তোমার কেন এত দুঃখ? তোমার কর্ম, তোমার কর্মই তোমাকে এই দুঃখ দিচ্ছে, তা ঠিক আছে, কিন্তু তুমি আমাকে দেখার চেষ্টা করো। এই আমাকে দেখার চেষ্টা মানেই হচ্ছে আবৃতম জ্ঞান মেতে না জ্ঞানে না নিতে হয় না। এই অজ্ঞান দ্বারা আমাদের আত্মস্বরূপ ঢাকা রয়েছে, অজ্ঞানটাকে আমাদেরকে প্রার্থনার দ্বারা, জপ দ্বারা, সাধনার দ্বারা, বিবেক দ্বারা, বিচার দ্বারা, বৈরাগ্যের দ্বারা সেই কি বলে আবরণটাকে আমাদেরকে পাতলা করতে হবে। পাতলা করতে 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 দেখা যায় আবরণই নেই, আমি সুখ স্বরূপ। তখন আর আমি বলবো না আমি সুখী, তখন বলবো আমি সুখ স্বরূপ, আমি আনন্দ স্বরূপ, আমি অস্তিত্ব স্বরূপ। তখন মৃত্যু ভয় করবে না, সমস্ত জ্ঞান আপনার মধ্যে এসে যাবে, আর একদম আনন্দের মধ্যে আপনি ভাসবেন। আত্মার এটাই সচ্চিদানন্দ বলে। একটা লোক বলল, তখন তার বয়স 60-65 হবে, সে ডাক্তারকে বলছে, দেখো আমি তো রিটায়ার হয়ে গেছি, আর হয়তো কয়েক বছর বাঁচবো, রিটায়ার হয়ে গেছি এখন আমি, তুমি কিন্তু আমার একদম কোনো চিকিৎসা করবে না, আমাকে তুমি মরতে দেবে। বলে দিল, আচ্ছা ঠিক আছে। বাড়ির লোককেও সবাইকে বলে দিল, দেখো আমি ডাক্তারকে বলে দিয়েছি যে আমার কোনো চিকিৎসার দরকার নেই, আমাকে যেন শান্তিতে মরতে দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে। যেই 10-12 বছর পরে মৃত্যু সামনে এলো, তখন ওরে বাবারে, তখন আর এরা বলছে, তো আপনি তো বলে দিয়েছেন যে এরকম কিছু করতে হবে না। তখন সে বলছে, শিগগিরই আমাকে নিয়ে চল, শিগগিরই আমাকে নিয়ে চল। মৃত্যু যখন সামনে আসে না, তখন সেই তোতা পাখি ট্যাঁ 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 ট্যাঁই করে। এমনি যতই হরে রাম করুক, মৃত্যুকে সামনে ভয় পায় না কে? যে জানে যে অজন্মা, যার কোনো জন্মও হয়নি, তার মৃত্যুও নেই। अजो नित्य शाश्वतो यम पुराणो ना हन्यते हन्यमाने शरीरे। ওই গীতার কথা। আজো আনবর্ন, হ্যাঁ, সৎ, সৎ মানে অস্তিত্ববান, সন্নভয় আত্মা, অব্যয়। হ্যাঁ, বাস,
তাকে কেউ মারতেও পারে না, সে মরেও না। এই জন্য আপনি যেদিক দিয়েই যান, এই হাইয়ার আই বা পাকা আমি, ওই পাকা আমিটাকে সব সময় চেতনার মধ্যে রাখতে হবে, যে আমি বারবার আমার মনটা আবার এই কাঁচা আমিতে এসে যাচ্ছে, কিন্তু আমাকে রাখতে হবে পাকা আমিতে। এইটাই সাধনা, আর কোন সাধনা নয়। আমি কতক্ষণ জপ করলাম, কতক্ষণ ধ্যান করলাম, ওগুলো এটাকে সাহায্য করবে এইটাই, যে আমি আমার হায়ার নেচারকে কতক্ষণ মনে রাখতে পারছি। হ্যাঁ, এই যে সুকৃতম বিভু, আগে বললো যে প্রভু, সেই হয়ে গেল এখানে বিভু। আমার পাকা আমির ব্যাপ্তি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে। কোথায় যাবে সেটা? যাওয়ার জায়গা কোথায়? যেখানেই যাবে সেখানেই তো তিনি আছেন। আপনি হচ্ছেন সেই সেই আত্মা হচ্ছেন আপনি। এইটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। এটা শেষ করে দিই মহারাজের কথাটা। নিজেদের ওপর সব দায়িত্ব লইয়া আমরা নিজেরা যে নিজেদেরই কষ্ট দিতেছি তা আমরা স্বীকার করতে চাই না। আমার কারণেই আমি এই কষ্ট পাচ্ছি, এটা আমরা স্বীকার করতে চাই না। আমি মনে করি আমার ভাগ্য খারাপ, পরিস্থিতি খারাপ, ভাগ্যকে দোষ দিই, পরিস্থিতিকে দোষ দিই, এই করে চলেছি। কিন্তু যাহারা ব্রহ্মানুভূতি লাভ করিয়াছেন তারা সকলে এক বাক্যে বলিয়াছেন, আমরা সংসার ভোগের লালসায় সুখ দুঃখ ভোগ করিয়া থাকি, ঈশ্বরের ইহাতে কোনো স্বার্থ নাই। তবে কেন তিনি এই সৃষ্টিতে জীবের এত দুঃখ দেখিয়াও সৃষ্টি বন্ধ করেন না? এই প্রশ্ন। আমরা দুঃখে পড়িলেই এই কথা বলি, আর সুখের সময় আরো সুখ পাইবার জন্য তার কাছে আরো প্রার্থনা জানাই। এই দেখুন, মুনি ঋষিরা অভ্যুদয় ও নিঃশ্রেয়স উভয় পন্থাই তো সুস্পষ্ট রূপে নির্দেশ করিয়াছেন। নিঃশ্রেয়সের দিকে যাইতে মানুষের আদৌ চেষ্টা করে না। নিঃশ্রেয়স মানে কি? ভগবানের দিকে যাওয়া। আর অভ্যুদয় মানে কি? সংসারের দিকে যাওয়া। ব্যাস, এইটুকুই। আদৌ চেষ্টা করে না ভগবানের দিকে যেতে। ঠাকুর বলছেন না মাস্টার মশাইকে, প্রথম দর্শনেই বলছেন যে মাঘ ছেলের জন্য ঘটি ঘটি কাঁদবে, বিষয়ের জন্য ঘটি ঘটি কাঁদে, ভগবানের জন্য কে কাঁদে বলো? মাস্টার মশাই এত শিক্ষিত হয়ে প্রথমবার জীবনে শুনলেন যে ভগবানের জন্যও কাঁদে, ভগবানের জন্যও কাঁদা উচিত। সব বলে গেছেন ঠাকুর, এখানে বলছেন নিঃশ্রেয়সের দিকে যাইতে মানুষ আদৌ চেষ্টা করে না বললেই চলে। অজ্ঞান ব্যতীত ইহার আর কি কারণ হইতে পারে? জ্ঞানে না তথা, এই যে বললো অজ্ঞান দ্বারা জ্ঞান আবৃত হয়ে রয়েছে। অজ্ঞান ব্যতীত আর কি কারণ হইতে পারে? কেন সে নিঃশ্রেয়সের দিকে যায় না? অজ্ঞান। যাদের একটু চৈতন্য হয় তারাই তো এই সৃষ্টির বাইরে যাইবার জন্যে প্রাণপণ চেষ্টা করে এবং সফল কামও হয়। অতএব ভগবানকে আমাদের কোনো কিছুর জন্য দায়ী না করিয়া পুরস্কার সহায় নিজেদের উদ্দেশ্য সিদ্ধ করাই প্রকৃত জ্ঞান। নিজেদের উদ্দেশ্য কি? এই আমার পাকে আমিতে পৌঁছানো, ভগবান লাভ জীবনের উদ্দেশ্য। এইটাকে সবসময় মনের সামনে রেখে দিতে হবে, চোখের সামনে রেখে দিতে হবে, মনের মধ্যে রেখে দিতে হবে, চলতে ফিরতে। এই যে আমাকে অনেকে এসে প্রশ্ন করে, আচ্ছা জব কি যখন চলছি ফিরছি তখন তো করা যায়? এরকম করতেই তো হবে। করা যায় আবার কি? ভগবান ছাড়া থাকা মানেই তুমি গেছো, তাহলে তো তোমাকে সংসার ধরে নেবে। সব সময় মনের মধ্যে যেন দাঁতে ব্যথা হলে সব কাজ করেও দাঁতের ব্যথা মানুষ বলে না,
ঠাকুর বলছেন ওই রকম মনের মধ্যে একটা কোনায় সব সময় আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে ভগবান। যতই ভালো থাকি না কেন, যা কিছুই হোক না কেন, যতই খারাপ থাকি না কেন, যেটাই হোক, আমার জীবনের উদ্দেশ্য ভগবান। যে আমি যে আজ সুখে আছি কি দুঃখে আছি, সে আমারই কর্মের ফল। এটাকে ভোগ করে নিই, যা আছে ভোগ করে নিই ভগবানের নাম নিয়ে, কিন্তু আমাকে ভগবানের কাছে যেতে হবে। খুব অদ্ভুত অদ্ভুত এই শ্লোকগুলো। এই আজকে এইখানে অব্দি হলো, এরপরে আমরা করব এর পরের শ্লোকটা। আজকে কত নম্বর হলো? 15 নম্বর হলো। হ্যাঁ, এরকমই চলবে কয়েকটা শ্লোক। হ্যাঁ, এটা 16 নম্বর শ্লোক আমরা করব সামনের সোমবার। জ্ঞানেন তু তথা জ্ঞানম येषां नाशितम आत्मना तेषाम আদিত্যবৎ জ্ঞানম প্রকাশয়তি। যেই জ্ঞান দ্বারা অজ্ঞান একদম মুছে যাবে, তখন আদিত্যবৎ জ্ঞানম। যখন আদিত্যবৎ জ্ঞানম হয়ে যাবে, তখন তুমি সব পরিষ্কার পরিষ্কার দেখতে পারবে। একবার অজ্ঞান চলে গেলে তখন যে জিনিসটা যেরকম আছে সেরকম দেখতে পাবে। আমরা তো এখন সেরকম দেখি না। আমাদের একজন পণ্ডিত মশাই বলেছিলেন, খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে বলেছিলেন। বলে একবার ছোটবেলায় একটা এক্সিবিশন দেখতে গেছি, তো একটা নগর বানিয়েছে। নগর বানিয়েছে, তাতে বাড়ি আছে, গাছ আছে, লোকজন আছে, সব আছে। বৈশিষ্ট্যটা কি? সবটাই মোম দিয়ে তৈরি। যখন এই বুদ্ধিটা মনের মধ্যে এলো, যখন এই জ্ঞানটা আমার মনের মধ্যে এলো, তখন বাড়ি ঘর দরের জ্ঞানটা চলে গেল। তখন এটা তো মোম ছাড়া আর কিছুই নয়। এইরকমই যখন জ্ঞান হয়ে যাবে, তখন আমরা দেখব এক ভগবান ছাড়া এখানে কিচ্ছু নেই। ভগবান ছাড়া এখানে কিচ্ছু নেই। যতক্ষণ এই জ্ঞান হচ্ছে না, ততক্ষণ আমাদেরকে চলতে যেতে হবে। হ্যাঁ, চলতেই থাকতে হবে। চেরাই বেতি, চেরাই বেতি। আমাদের একটা দল আছে, তার নাম হচ্ছে চেরাই বেতি। চেরাই বেতি মানে চলতে থাকো, চলতে থাকো। তার দিকে চলতে থাকো, এই আত্মজ্ঞানের দিকে। এটা উপনিষদের শব্দ। হ্যাঁ, চেরাই বেতি, চেরাই বেতি। চেরাই বেতি মানে পথ হাঁটা, থামিও না, এগোতে থাকো, এগোতে থাকো, এগোতে থাকো, কতক্ষণ? যতক্ষণ তোমার স্বরূপ সম্বন্ধে উপলব্ধি না হয়। আজকে এখানে শেষ করছি, এরপরে আবার পরের সোমবার আমরা মিলিত হব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।